চট্টগ্রামে গণধর্ষণ মামলার ৩ আসামি আটক। তথ্যচিত্র কায়সার সৌরভ অভি। চট্টগ্রামের কর্ণফুলী থানার আলোচিত ও চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক ৩ জন আসামিকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে র্যাব ৭। ভুক্তভোগী ভিকটিম কক্সবাজার জেলার পেকুয়া থানার বাসিন্দা। সে গত ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে তার বড় ভাইয়ের চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় বাসায় বেড়ানোর উদ্দেশ্যে পেকুয়া থেকে বাস যোগে মাইজারটেক মোড় এলাকায় পৌঁছায়। সেখানে জৈনিক মাহিন্দ্রা চালক মোহাম্মদ শওকতের সাথে তার পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে ভিকটিম গার্মেন্টসে চাকুরি এবং বাসা ভাড়া নিয়ে বসবাসের জন্য মাহিন্দ্রা চালক মোহাম্মদ শওকতের নিকট সহায়তা প্রার্থনা করে। শওকত ভিকটিমকে গার্মেন্টসে চাকুরির আশ্বাস দিয়ে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় বাসা ভাড়া নেওয়ার জন্য বলে। পরবর্তীতে মাহিন্দ্রা চালক মোহাম্মদ শওকত ও তার সহযোগীরা ভিকটিমকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে তার বিল্লাপাড়া মোড়ে পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থানরত ৭ জন দুষ্কৃতিকারী মাহিন্দ্রা চালক মোহাম্মদ শওকত এবং তার বান্ধবী বিলকিস আক্তার ও বন্ধু ইমনকে মারধর করে জোরপূর্বক ভিকটিমকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এই সময় বিলকিস আক্তার মাইজারটেক মোড় এলাকায় গিয়ে পুলিশকে ঘটনার বিষয়ে জানায়। পুলিশ খবর পেয়ে তাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজির এক পর্যায়ে গত ১৯ জানুয়ারি ২০২৪ তারিখ রাত আনুমানিক কর্ণফুলী থানাধীন মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছন থেকে এজাহার নামীয় ১ নং আসামি মোহাম্মদ আকাশকে গ্রেফতার সহ ভিকটিমকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করে। র্যাব ৭ চট্টগ্রাম বর্ণিত গণধর্ষণ মামলার পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব ৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বর্ণিত গণধর্ষণ মামলার এজাহার নামীয় ৩ নং পলাতক আসামি মোহাম্মদ সোলাইমান চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শাহ আমানত টোল প্লাজা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৮ জুলাই ২০২৪ তারিখে আনুমানিক ৭ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১ মোহাম্মদ সুলাইমান পিতা মৃত সুলতান মাঝিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন মাইজারটেক এলাকা হতে আসামি ২ মোহাম্মদ রাজু পিতা মোহাম্মদ রাজাক এবং বাকলিয়া থানাধীন কালামিয়ার বাজার এলাকা হতে আসামি ৩ মোহাম্মদ নাজমুল প্রকাশ সাকমান পিতা মোহাম্মদ মামুন সকলে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত গণধর্ষণ মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তারা মামলা দায়ের পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। কায়সার সৌরভ অভি, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।